আজ আমরা আলোচনা করব আলমা অ্যান্ড দ্য উল, একটি অনন্য সিনেমা যেখানে ভয়াবহতা, ভালোবাসা এবং মানব প্রকৃতির গভীর রহস্যগুলো একত্রিত হয়েছে। আপনি কি প্রস্তুত এই গল্পের প্রতিটি রহস্য উদ্ঘাটন করতে? আজকের ভিডিওতে আমরা এই সিনেমার প্রতিটি স্তর বিশ্লেষণ করব, আবিষ্কার করব চরিত্রগুলোর ভেতরের রহস্য এবং গল্পের প্রতীকী বার্তাগুলো। গ্রামে নামছে অন্ধকার, দূরে একটি নেকড়ের গর্জন শোনা যায়। গ্রামের মানুষ আতঙ্কে দরজা বন্ধ করেছে। গল্পটি শুরু হয় একটি পাহাড়ি গ্রামের মধ্যে। এই গ্রামটি শান্ত, কিন্তু গ্রামবাসীরা সবসময় আতঙ্কিত। তারা বিশ্বাস করে এই অরণ্যে একটি নেকড়ে থাকে যা তাদের দুর্ভাগ্যের কারণ। আমাদের প্রধান চরিত্র আলমা, একটি কিশোরী মেয়ে যে তার মেয়ের সাথে থাকে। তার বাবা কয়েক বছর আগে এই নেকড়ের শিকার হয়েছিল। তবে আলমা তার বাবার মৃত্যু নিয়ে বরাবরই সন্দিহান। এক রাতে আলমা একটি গর্জন শুনতে পায় এবং দেখতে পায় একটি নেকড়ে তার ঘরের পেছনের জঙ্গলে হাঁটছে। সে সাহস করে জঙ্গলে যায় এবং একটি আহত নেকড়েকে দেখতে পায়। আলমা জানে যে এটি গ্রামবাসীর বিশ্বাস অনুযায়ী অভিশপ্ত নেকড়ে, কিন্তু তার মনে হয় নেকড়েটি কেবল ভয়ঙ্কর নয়, এটি তার দিকে সাহায্যের জন্য তাকিয়ে রয়েছে। আলমা গোপনে নেকড়েটিকে সাহায্য করছে, তাকে খাবার দিচ্ছে এবং তার ক্ষত সারিয়ে তুলছে। আলমা ধীরে ধীরে নেকড়েদের সাথে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে তোলে। তবে সে জানে, যদি গ্রামবাসীরা এটি জানতে পারে তাহলে তারা নেকড়েকে হত্যা করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, এই নেকড়েটি কি শুধু একটি পশু, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে একটি অতিপ্রাকৃত শক্তি? একদিন আলমা আবিষ্কার করে নেকড়েটিকে তার বাবার হারিয়ে যাওয়া ডায়েরিটির একটি গাছের নিচে থেকে তুলে নিয়ে আসে। ডায়েরিটি খুললে একটি অজানা সত্য উদ্ঘাটিত হয়। এই নেকড়ে তার বাবার সাথে সম্পর্কিত। তার বাবা একসময় এই নেকড়েকে রক্ষা করেছিল। আর এই নেকড়ে হয়তো তার বাবার আত্মার কোনো অংশ বহন করছে। এদিকে গ্রামে নেকড়ের উপস্থিতি আরো বড় সমস্যা তৈরি করতে শুরু করে। গ্রামের পশুরা মারা যেতে থাকে এবং মানুষরা ধরে নেয় নেকড়েটি এর কারণেই সব মারা যাচ্ছে। গ্রামবাসীরা একটি দল নিয়ে নেকড়েটিকে খুঁজে বের করে হত্যা করার সিদ্ধান্ত নেয়। আলমা এই সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, কিন্তু তার কথা কেউ শোনে না। আলমা তার মাকে বলে, এই নেকড়েটি আমার বাবার মতো কিছু বলে মনে হয়। আমি জানি না কেন, কিন্তু আমি অনুভব করি এটি আমাদের কোনো ক্ষতি করবে না। তার মা তাকে বলে, আলমা, তুমি ভয়াবহ ভুল করছো। এটা কেবল একটি পশু। এখন আলমা সামনে দুটি চ্যালেঞ্জ নেয়: নেকড়েকে বাঁচানো, গ্রামবাসীদের বিশ্বাস ভাঙা। গ্রামবাসীরা নেকড়েকে খুঁজে পায় এবং একটি জালে আটকে ফেলে, কিন্তু আলমা নিজের জীবন বাঁচিয়ে রেখে নেকড়েটিকে মুক্ত করে। এই মুহূর্তে একটি অবিশ্বাস্য সত্য উদ্ঘাটিত হয়। নেকড়েটি কেবল একটি পশু নয়, এটি একটি প্রাচীন অভিশাপের প্রতীক। আলমা যখন নেকড়ের চোখের দিকে তাকায়, সে দেখতে পায় তার বাবার মুখ। তার বাবা তার কাছে একটি মেসেজ পাঠানোর চেষ্টা করছে। আলমার পূর্বপুরুষদের একটি ভুলের কারণে এই নেকড়ের আত্মা গ্রামে বন্দী ছিল, কিন্তু আলমার সাহায্যের মাধ্যমে এটি অবশেষে মুক্তি পায়। নেকড়ে অরণ্যের গভীরে চলে যায়। গ্রামবাসীরা আলমার সাহসিকতা এবং সত্য প্রকাশের জন্য তাকে সম্মান করে। এই সিনেমা আমাদের শেখায় ভয়ের মুখোমুখি হতে হয়, কুসংস্কার ভাঙতে হলে সত্যের পথ বেছে নিতে হয় এবং মানবিকতা এবং করুণার শক্তি অসীম। সিনেমার সিনেমাটোগ্রাফি, চরিত্রের গভীরতা এবং আবেগপ্রবণ কাহিনী সত্যিই মনোমুগ্ধকর। আমি বলবো এটি একটি মাস্টার ওয়ান সিনেমা। এটি শুধু বিনোদন নয়, বরং একটি শিক্ষামূলক সিনেমা। আপনারা কি মনে করেন সিনেমার কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে?
নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সময় এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। এ ধরনের আরও সিনেমার বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি কাহিনী নিয়ে।